কাছে তিনটি দফা দাবি পেশ করে দিলেন। এক নম্বরের দাবি হলো, ও আল্লাহ, আমার তিনটি দফা দাবি আছে আপনার কাছে, আপনি যদি সেই দাবি তিনটি মানতে পারেন তাহলে আমি এই জান্নাত থেকে বের হয়ে যাব। এবার আল্লাহ বললেন, বলো তোমার কি দাবি আছে? শয়তান বললেন, এক নম্বরের দাবি হলো, যেহেতু আদম সন্তানের হায়াত থাকবে কিয়ামত পর্যন্ত, এই আদম সন্তান বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত, অতএব আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে, তাহলে আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, যাও, তোমার এই আবেদন আমি মঞ্জুর করলাম। দুই নম্বরে হলো, যেহেতু আমার কাজ হবে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, লাগায় না? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেওয়া আমার কাজ আছে কিনা? ছেলে এবং মেয়ের মধ্যে, সন্তানের মধ্যে, ছেলে এবং বাবার মধ্যে, মা এবং মেয়ের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া আমার কাজ। অতএব তোমার কোনো বান্দা যদি আমাকে দেখে যে আমি এই ঝগড়া লাগাইয়া চলে যাচ্ছি, তাহলে তোমার বান্দা তো আমাকে আস্থা রাখবে না, পিটাইয়া কোমরের হাড্ডি ভেঙে ফেলবে। অতএব ভাইতে ভাইতে ঝগড়া লাগাই দেব, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেব, বাবা এবং ছেলের মধ্যে ঝগড়া লাগাইয়া দেব। আল্লাহ, আমি যদি এই ঝগড়া লাগাইয়া যাই আর যদি আপনার বান্দারা দেখে আমাকে, তাহলে তো আমাকে পিটাইয়া তক্তা বানাই দিবে। এজন্য আমাকে কি করতে হবে? আমাকে অদৃশ্যের উপরে আমি তাদেরকে ধোঁকা দিব, কেউ যদি দেখতে পারে না। শয়তান যে ধোঁকা দেয়, এটা কি দেখা যায়? এই যে এখন মানুষদেরকে চায়ের দোকানে, দোকান পারে, বাসা বাড়িতে মধ্যে ধোঁকা দিয়ে দিয়ে রাখছে, এটা কেউ দেখতে পায়? বলেন, কেউ দেখতেছে? কেউ দেখে না। তিন নম্বরের যে দাবি ছিল সেটা হলো, যেহেতু রিজিক দেয় কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কে দেয়? আল্লাহ পাক রিজিক দেয়। রিজিক কারো বানানো? কেউ বানাতে পেরেছে? দুনিয়ার জমিনের কেউ রিজিক দেয় না। রিজিক দেয় কে? জোরে বলেন, আল্লাহ পাক রিজিক দেয়। শয়তান বললেন, মজার ব্যাপার হলো, আল্লাহ আপনি রিজিক দেন, আপনি যদি আমার অনুসারীদেরকে, মানে যাদেরকে আমি শয়তানি করে শয়তানের খপ্পরে ফেলাবো, আমার অনুসারী যারা, তাদেরকে আপনি যদি খেতে না দেন তাহলে তারা বাঁচবে না। আর তারা যদি না বাঁচে তাহলে তো আমি আর শয়তানি করতেও পারবো না। অতএব আমি শয়তানি করব, কেউ যেন দেখতে না পারে, আর রিজিকের বন্দোবস্ত করে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যাও, তোমার তিনটা আবদার আমি পূরণ করে দিলাম। তিনটা আবদার নিয়ে এবার শয়তান ডেকে বলেন, ওগো আল্লাহ তাআলা, এবার আপনি জাহান্নামের সংখ্যা বাড়াতে থাকেন, আমি আপনার এই বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জবাবটা দিয়েছিল শয়তানকে, আল্লাহ পাক বললেন, শোন শয়তান, কোন মানুষ যদি গুনাহের কাজ করে, গুনাহের কাজ যদি একটা গুনাহ করে, তাহলে আমি কেবল তার জন্য একটা গুনাহই লিখতে বলবো। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? একটা গুনাহ লিখতে বলবো। তবে তার জন্য সুযোগ থাকবে, পরবর্তী গুনার আগ পর্যন্ত তওবার দরজা তার জন্য খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ করলো, একটা গুনাহ করার পর পরবর্তী গুনার আগ পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়। আর এরপরে যদি আরেকটা গুনাহ করে, তাহলে ওই যে গুনাহটা করেছে ওজন্য আমি একটা গুনাহই লিখবো। কয়টা? একটা। এবার কোনো বান্দা যদি নেকের কাজ করার ইচ্ছা পোষণ করে, সুবহানাল্লাহ বলেন আগে,
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কোন বান্দা যদি ইচ্ছা পোষণ করে সাথে সাথে আমি তার আমল নামায় 10টা নেকি লিখে দেই, বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, শুধু 10টা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি ওই লোকটি মনে প্রাণে ভালোবেসে, এরপরে আমাকে ভালোবেসে যদি এরপরে ওই লোকটা আমার নিয়ামত করে, আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, তাহলে আমি ওই 10কে 70 এবং 700 গুণে বাড়িয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওখানে রাখি না আমি, আল্লাহ পাক বললেন শুধু ওখানে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। আল্লাহ পাক বললেন শোন শয়তান, আমি শুধু 700 গুণের মধ্যে রাখি না, আমি ইচ্ছা করলে বিগয়রি হিসাব বান্দার মনে যা চায় আমি আল্লাহ রব্বুল আলামিন যত খুশি তত দিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।